আমার তো জীবনের নিরাপত্তা নাই। আমি এখন নিরাপত্তাহীনতে আছি। তারা যে আচরণ করছে এখন আমার নিরাপত্তা ভোগ করতেছি, আমি আতঙ্কের মধ্যে আছি আমি এখন। যখন আমাকে বলছে আমার মতো একজন মানবাধিকার গুলো শরীফ মারি খালে ভিতরে হালাই দিছে, তাহলে তারা কি বুঝে, এটা কি বুঝাইছে? নিশ্চয় আমরা জানি না এই ধরনের ঘটনা ওখানে ঘটছে কিনা। যদি ঘটি থাকে আমি মনে করি তারা অপরাধ, তারা এই ঘটনা তারা ঘটছে। অস্ত্র যখন সিএনজিতে তুলেছিল তখন ওই হুন্ডার মধ্যে যে সাদা পোশাক সেলটা এগুলো খবরদার সিসি ক্যামেরা আছে, এটা বার করছে, মাল বার করছে। এটা সম্পূর্ণ কিছু সিসি ক্যামেরাতে দেখবে উনি। প্রশাসন যদি সিসি ক্যামেরা দেখে সম্পূর্ণ কিছু দেখবে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি একজন জাতিসংঘ মানবাধিকার সদস্য। পাশাপাশি আমি ওয়ার্কশপ গ্রিল মিস্ত্রি কোম্পানি এসএস মিস্ত্রি। বিষয় হলো আমি গতকালকে সকালে আমি এক বিষয়ে মাঝদি বাজার আসছি। মাঝদি বাজার আসার পরে আমার যাওয়ার পথে আমার ফোন দিচ্ছে লাস্টের 70 ওই নাম্বার থেকে ফোন দিচ্ছে যে ভাই জানবে আপনি, ভাই আপনি কোথায়? আমি বলি আমি মাঝদি বাজার। কে আপনি? আমার বলে ভাই আমি ওই অনেক দূর থেকে আইছি, আমি শুনছি আপনার আগে আলমারি বানান, আলমারির কাজগুলো সুন্দর, ফিনিশিং এই জন্য একটা আলমারি বানানোর জন্য। আমি বললাম যে ঠিক আছে, আমি আসতে তো আর আধা ঘন্টা দেরি হবে, আপনি ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। এরপর আমি গেছি তাড়াহুড়া করি। যাওয়ার পরে আমি দোকানে গেছি, আর অনেকগুলো আমার দোকানের পশ্চিম পাশে একটা হুন্ডা ছিল, আর সামনে একটা সিএনসি দাঁড়ানো ছিল। 4-5টা ছেলে আছে, আরও অনেক পাশে ছিল, আমি খেয়াল করি না। মনে করো আপনি দোকানদার, আমি কহ ভাই চলুন গায়ে তুটেন। আমি কেন? যে আমি একটা আলমারি কিন্তু গায়ে আলমারি বানাইতে গায়ে তুটুম কেন? আমার বাড়ি যেতে হবে না, বাড়িতে কোনো ইতিহাসে শুনি না। আলমারি বানাই আমরা ক্যাটালগ দেখি, ডিজাইন চয়েস করে পার্টি আমরা ওই মর্মে আলমারি তৈরি করে দিই, টাকা পেমেন্ট করে বাহানা হয়। বাড়ি যেতে হইব কোন আমি চলে না, না এই জন্য কোনো ইতিহাসে নেই। আমার বাড়ি কোন জায়গায়? কথা আমার আজি আমি কোথায় এত সময় নেই আমার হিনা যাইতাম। তবে ওইখান থেকে ছেলেটা আবার পশ্চিম দিকে হুন্ডালাও কি কথা বলছি, ইগায় আর ভাই আমরা ভাই আমাদের মুখে চিনিনি, আমি আতিক। আমি কই না চিনি দেব, তাহলে হেমি আর মসুদ কম্বলেছে চলেন। আমি আর অত কিছু দরকার নেই, আপনি আরে টাকা দিবেন মাল বানাম। এই পর আমার কথা আমি কোন রাজনীতির সাথে জড়িত আছে না, কোনো রাজনীতির সাথে আমি জড়িত না। ওই শালার প্রতি মানবাধিকার কেন? আমি তোর মতো কে মানবাধিকার লোক? উঠ শালা, তোর মতো একে মানবাধিকার করে। এই কিছুদিন আগে আমরা এই শরীফপুর খালে বেতে মারি হালে দিছি। উঠ শালার প্রতি এই কথা আমরা কোথাও টানে দোয়ান আছে বরিয়ালার। আমি যখন সিল্লাই দৌড় দিছি, আমার পাশে দিয়ে একটা ডিসপেন্সারি, সেখানে এলে ফারেতে আমার কাঠ দিয়ে পিটা শুরু করছে। সেখান থেকে আবার ঝাড়া মারি ছুটি আমার দোকানে ঢুকছি। ঢুকার পরে ওই আবার দৌড়িয়ে আমার সিনের ভিতরে উড়ে আলার। ওই টাইমে ওই লগের উগা কয় সুটকর শালার মধ্যে সুটকর গুলি কর। তখন ভুনাটাই খবরদার এখানে যাতে সিসি ক্যামেরা আছে, এই জন্য কিছু করিস না, এই মাল পার করিস না। তখন এই ফাঁকে দিয়ে আমি দর দিয়ে ছুটি আমার দোকান ঢুকি, আমি একটা রড লেছি নিয়ে আত্মরক্ষার জন্য। তখন ভারত থেকে মানুষ শিক্ষা নিয়ে আইসি খবরদার আপনি এটা আতুড়াই না, এই বেকম হয়ে গেছে, আপনার মারা যেতে হে মারা যেতে এ কথা করে সিএনজি টান দিয়ে চলে গেছে। এরপরে দিয়ে মনে করেন আমি সিরিয়াস চলে গেছে। আমি থানাতে অভিযোগ করছি। আমার সবচেয়ে দাবি হলো আমার সিসি ক্যামেরা ফুটেছে, আমরা কি দুজনে আচরণ করছি আর কি করছে সব এই সিসি ক্যামেরা যেন ফুটেজ করে দেখে, দেখি তাদেরকে যেন শনাক্ত করে বিচারটা করে। আজ যদি আমার জায়গায় অন্য কেউ হয়তো চেঞ্জ করে লই যায়, যে কোনো কিছু আমার এত মারি লইতো, তার স্যার প্রমাণ করছে, তারা বলছে তোর মতো মানবাধিকার মারি শরীফপুর খালে ভিতরে আলাই দিছি। তাইলে তাই কেটে কি বোঝা যায়? তাহলে যদি হুস্কি নিয়ে আর ছাড় দেয় কিছু হয়, তাহলে আমার মতো আরো বহু মানুষ শেষ হয়ে যাবে। আমি তার লোক জোরে টিকছি বলে আমি ইয়ে করতে পারছি, আমি ছুটতে পারছি। যদি অন্য কেউ ছুটতে পারতো না, গাড়ি বলে চলে যেতে বই, মারিয়ে নিতে বই।